দেখেন এখন আমরা দেখবো হচ্ছে ডিভাইডেন্ড পলিসির এনইউ 2012-তে আসা একটি প্রশ্ন। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এটা 2012 সালে আসছিল। আমরা প্রশ্নটা একটু পড়তে পারি। দ্য ফলোইং ডেট রিলেটেড অফ RFL কোম্পানি লিমিটেড আর্নিং পার শেয়ার টাকা 21। এই যে লেখা আছে এখানে পাইলাম কি বলেন? আর্নিং পার শেয়ার টাকা কত? 21। আচ্ছা, এটা কি আমরা বলি ই, এটা কি বলবেন বলেন? ই। এই যে ই একদম এখানে লিখে ফেলবেন, হিয়ারে ই 21। ক্যাপিটালাইজেশন রেট 11%। ক্যাপিটালাইজেশন রেট কত বলেন? 11%। এই ই এবং সি মানে সরি কে, এই দুইটার কিন্তু পরিবর্তন হয় না, না এটা সেম ঠিক আছে? ডিভাইডেন্ট আর আর এর মান, এই দুইটা জিনিসের পরিবর্তন কিন্তু হয়। এবার দেখেন রিলেশন রিলেশন রেশিও, রিটেনশন রেশিও 40%। এবার দা ইন্টারনাল রেট অফ রিটার্ন 12%, 11%, 10%। এই ইন্টারনাল রেট অফ রিটার্ন, এই যে তিনটা দিয়ে অঙ্ক করব, কয়টা দ্বারা বলেন? তিনটা। তাহলে তিনবার একই অঙ্ক করতে হবে। ডিটারমাইন দ্য প্রাইস পার শেয়ার আন্ডার অল্টার মডেল এন্ড গর্ডেন মডেল। আমরা অল্টার মডেলই করব, ঠিক আছে? আমরা কি করব? অল্টার মডেল করব। এখানে গর্ডেন মডেলও করতে বলছে, ঠিক আছে? এখন অল্টার মডেল অনুযায়ী আমাদের প্রয়োজন ই আর কে, ই ডি কে আর পাইছি। দেখেন এই জায়গাটায় ই এর মান কি স্পষ্ট করে কি বলে দেওয়া আছে? দেখেন তো, কথা বলেন। মানে ডিভাইডেন্ড কোন জায়গায় ডিভাইডেন্টের মান আছে? জি না স্যার। আচ্ছা, তাহলে আমি ডিভাইডেন্টের মান কিভাবে পাবো? একটা জায়গায় রিটেনশন মান দেওয়া আছে, কি দেওয়া আছে বলেন? রিটেনশন মান দেওয়া আছে। আচ্ছা দেখেন, সরি, এর মান রিটেনশনাল রেশিও। এই রিটেনশনাল রেশিওটা কি? আচ্ছা, আপনারা ডিভাইডেন্ট রেশিও বলতে কিছু বোঝেন? মানে বিষয়টা কি? স্যার ডিভাইডেন্ট রেশিও বলতে শুনেন, লভ্যাংশ রাখার একটা হার। এটা ধরেন আপনি যদি 50% হয়, তাহলে বাদ বাকি 50% যেই থাকে 100%-এ, আমরা ওই বাদ বাকি 50%-কে বলি রিটেনশন রেশিও। এখন এই জায়গায় একটা জায়গায় রেখে দিয়েছে রিটেনশন রেশিও কত পার্সেন্ট? কথা বলেন। রেশিও 40%। তাহলে এর 100%-এর যেই অংশটুকু বাকি রয়েছে, ওই অংশটুকু হচ্ছে কে ডিভাইডেন্ট রেশিও, মানে ডিভাইডেন্ট পলিসি বা ডিভাইডেন্ট। বুঝতে পারছি? 100% থেকে এই যে 100% থেকে আপনি রিটেনশনাল রেশিও বাদ দিবেন, থাকে কত পার্সেন্ট? 60%। হ্যাঁ, তাহলে 100% থেকে যদি আপনি 60%, 40% বাদ দেন, তাহলে মানে 60% হচ্ছে কে, ওই যে ডিভাইডেন্ট। 60% কি বলেন? এই দেখেন 60% ডিভাইডেন্ট। এটা কোন টাকার উপরে ধরতে হয়? এই যে ই এর উপর। কোন টাকার উপর ধরতে হয়? ই এর উপর। মনে থাকবে? জি। মানে ইপিএস, আর্নিং পার শেয়ারের উপরে। তাহলে আর্নিং পার শেয়ার হচ্ছে 21 টাকা। এই 21 টাকার উপরে যদি 60% ডিভিডেন্ড ধরেন, তাহলে আসে 12 টাকা 60 পয়সা। ক্লিয়ার বিষয়? আচ্ছা, কে এর মান কত? আচ্ছা, কে বলতে এই যে দেখেন, এই যে 11%, ক্যাপিটালাইজেশন রেট 11%। ক্যাপিটালাইজেশন কত, রেট কত বলেন? এটা কে এর মান? 11%। এটা কিসের মান? কে এর মান। এরপর এই যে এই তিনটা দিয়ে আমরা তিনবার অঙ্ক করব। এই তিনটা দ্বারা কি করব বলেন? তিনবার রেট অফ ইন্টারেস্ট। তিনবার আমরা অঙ্ক করব। দেখেন, প্রথমে আমরা আর এর মান ধরবো 12%, বাদ বাকি মান সব ঠিক আছে। এই যে আর এর মান কত ধরছি? 12%। আর অন্য সব মান ঠিক থাকবে। পরের অঙ্ক আবার সব ঠিক আছে। এই যে 21 টাকা 60%, এই যে কে 11%, শুধু এই আর এর মান পরিবর্তন হয়ে যাবে কত বলেন?
স্যার ওই 11%। ওই যে স্যার 11%। আমাকে 3টা অঙ্ক করতে বলছে, প্রথমে 11% দ্বারা, সরি 12%, তারপরে 11%, তারপরে 10%, আর এর মান প্রতিবার চেঞ্জ হবে। প্রথমে এই যে 12% দিয়ে করবো আর সব ঠিক থাকবে। পরের বার আমরা জি, আর স্যার। এর মান 11% দিয়ে করবো, বাদ বাকি সব ঠিক থাকবে। পরের বার আমরা আর এর মান 10% দিয়ে করবো, বাদ বাকি সব এই অংশটুকু কি ঠিক থাকবে, মনে থাকবে? জি, স্যার। জি স্যার। আচ্ছা, এবার একটু করি। দেখেন এখানে স্যার আমরা যেহেতু, বলেন একটু ডির মানটা আবার একটু বলবেন প্লিজ। কিসের মান? ডি ডি আচ্ছা, ডিভিডেন্ড। ঠিক আছে। দেখেন যে, আচ্ছা, আপনি রিটেনশনাল রেশিও আর ডিভাইডেন্ড, এই দুইটা একটা আরেকটার বিপরীত। কি বলছি বলেন? এই দুইটা একটা একটার আরেকটার বিপরীত। বিপরীত। আচ্ছা, দুইটা মিলিয়ে আছে 100%, দুইটা মিলিয়ে কি বলবো বলেন? 100%। 100%। এখন একটা যদি হয় এই রিটেনশনাল রেশিও, এটা যদি হয় 40%, তাহলে বাদবাকি অংশটুকু ডিভাইডেন্ড। কি বলছি জি। বলেন? বাদবাকি অংশটুকু ডিভিডেন্ড। আপনার রিটেনশনাল রেশিও দেওয়া আছে এখানে কত পার্সেন্ট? 40%। তাহলে বাদবাকি অংশ মানে 100% এর দুইটা মিলিয়ে হবে কত পার্সেন্ট বলেন? 100%। এই 100% এ তাহলে এই ডিভাইডেন্ড থাকে কত? 100% মাইনাস 100% মাইনাস 40%, 40%। তাহলে থাকে কত বলেন? 60% স্যার। 60%। এই যে ডিভাইডেন্ড হয়েছে 60%। এখন ডিভাইডেন্ড তো মূলত পার্সেন্টেজের উত্তর না, ডিভিডেন্ডের উত্তর হচ্ছে টাকারটা। দেখেন টাকা। আমাদের আর্নিং পার শেয়ার 21 টাকা। এই 21 টাকার 60% ডিভাইডেন্ড। 60%। 21 টাকার কত পার্সেন্ট ডিভাইডেন্ড? 60%। তাহলে এই 21 টাকা 60% আসে 12 টাকা 60 পয়সা। সুদীপ ভাই বুঝছেন? জি স্যার। আচ্ছা, এই যে 12 টাকা 60% ধরলে আমাদের 12 টাকা 60 পয়সা আসে। আর কে তো দেওয়াই আছে, এই যে ক্যাপিটালাইজেশন রেট, এটা হচ্ছে কে, আর হচ্ছে 12, আর এর মানে প্রথমে আমরা 12% দিয়ে অঙ্ক করবো এখন প্রথমবার। এখন এই বসান, জি ডি স্যার। এর মান 12.60, ই এর মান 21, তারপরে ডি এর মান আবার ওই যে 12.60, এই আর এবং কে 12% আর 11%, আর যে নিচের এই যে কে এর মান এই 11%। এই পুরোটা ক্যালকুলেশন করলে আপনাদের আসবে হচ্ছে 196 টাকা 97.86 টাকা, 197.86 টাকা। বিষয়টা কি বুঝছেন সজীব ভাই? জি স্যার। আচ্ছা, যদি এটা বুঝে থাকেন, এরপর এটা দেখেন ক্যাপিটালাইজেশন। আচ্ছা, পরেরটা বলুন তো। আচ্ছা, এখন কত পার্সেন্ট অঙ্ক করবো? 11%। 11% ধরে। অন্য কোনো কিছুর পরিবর্তন কি করব? জি না, না। হুবহুব সবকিছু অন্য সব ঠিক ঠিক থাকবে, আছে। শুধুমাত্র আরে দেখেন ই 11%। মানে আর্নিং পার শেয়ার ই 21, ক্যাপিটালাইজেশন রেট কে 11%, ঠিক আছে। ডিভাইডেন্ড জি ওই যে 60%, এই যে 21 টাকার উপরে 60% কত? 12 টাকা 60 পয়সা নিয়েছি। এই দেখেন 12 টাকা 60 পয়সা, এখানেও 12 টাকা 60 পয়সা। ক্লিয়ার বিষয়টা? তাই এতটুকু সকলের সেম। এবার আর এর মান আসে 11%, শুধু আর এর মান কত ধরবো? 11%। এই 11% ধরি আমরা এই অঙ্কটা করবো। এই যে 11%। আমরা ইসের কি বলে, আমরা এই সূত্রটা বসালাম ডি প্লাস ই মাইনাস ডি বাই আর বাই কে, আবার বাই কে। এই মানটা যদি আমরা সূত্র দ্বারা মান বসাই, তাহলে আসে আমাদের 90.91 অন, মানে 90.9 অন। এটা হচ্ছে আমাদের ক্যাপিটালাইজ ইজ, সরি, এই যে P0 এর মান। একটা শেয়ারের মূল্য হচ্ছে 90 টাকা 91 পয়সা। বুঝতে পারছি সুজিব ভাই? সুজিব ভাই, হ্যাঁ বলেন, আছি তো। সজীব ভাই, সাইফুল ভাই তো আছেন। সজীব ভাই, সাইফুল ভাই না। সজীব ভাই মোবাইল থুয়ে ভাইয়ের নামছে। আচ্ছা দেখেন, এরপরে আমাদের কত পার্সেন্ট বলেন? এখন 10%। এরপর আছে কত? আচ্ছা, আমরা তো এখানে ওয়াল্টার মডেল করতেছি না। জি জি, সকল এগুলো সব 1 অর্ডার মনে নাকি? করতেছি আমরা। ওয়াল্টার 10% মডেলে সরি। ওয়াল্টার আমি মডেল স্যারে আজকে কই দিল না যে যদি আর বড় হয়, কে যদি ছোট হয়, তাহলে ডি ইকুয়াল টু 0 না? জি, এখন তার মানে তুমি ভাই- এত
না তো এই জন্য বুঝতে পারো নাই। শোনেন, এইটা কথা হচ্ছে আমাদের এখানে ডিভাইডেন্ড বলে দেওয়া আছে, বা যদি না দেওয়া থাকে এখানে আপনার কে আর আর এর উপরে নাই, রিটেনশন এটা রেশিও দেওয়া বলছি। আছে তারপর। হ্যাঁ ও এই ডিপেন্ড দেওয়া আছে না? হ্যাঁ, যদি না দেওয়া থাকে, আমি এটা কিন্তু আগে করাইছি, যেটা আপনি ক্লাসে ছিলেন না হয়তো। ঠিক আছে, যদি না দেওয়া থাকে তাহলে আমরা এটা আর ঠিক এবং আছে। কে এর উপরে ধার্য করে নিব, দেখা হিসাব করে নিব। ঠিক আছে, হুম। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলো ভালো। এরপর আমরা এখানে এই 10% ধরে করবেন, 10% ধরে ঠিক সেম দেখেন, এই যে 10% বসাইলাম আর এর মান, বাদ বাকি এই যে যদি আমরা মান বসাই, এই ডি এর মান 12 আচ্ছা 12.60, ই এর মান 21, ডি এর মান 12.60 বাই ইন্টু এই যে আর বাই কে, আর এর মান 10%, কে এর মান 11%, এটা ধরে যদি মানটা আমরা করি, এখানে হয় 184 টাকা। কত আসে বলেন? 100, P0 এর মান মার্কেট প্রাইস আসে 184 টাকা। এখন এই ক্ষেত্রে 84। শেষ, আমাদের এখানে কিন্তু বের করতে পারে নাই, যে মার্কেট ভ্যালু বের করতে পারে নাই। যদি মার্কেট ভ্যালু বের করতে বলো তাহলে এখানে আমাদের একটা দেওয়া থাকবে, ওই যে আম, কি আহ, আরে আর্নিং পার শেয়ার, লার্নিং পাশে নাম্বার অফ শেয়ার, নাম্বার অফ শেয়ার দেওয়া থাকবে। যদি আমাদের ভ্যালু অফ বন্ড বের করতে বলতো তাহলে নাম্বার অফ শেয়ার আমাদের দেওয়া থাকতো, ওই যে আগেটা দেওয়া ছিল 10,000। ঠিক আছে, এরকম 10,000 অথবা 20,000 এরকম একটা মান দেওয়া থাকতো। ঠিক আছে, কিন্তু যেহেতু নাই, যেহেতু আমাদের এটার দরকার নেই। বিষয়টা কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, যদি এটা বোঝেন তাহলে আমার আর একটা প্রশ্ন হাজির করলাম। ওকে ওকে। আরে এটা বলে ফেলান। সাইফুল স্যার, আপনার মেয়ে ওই ডি না বুঝলো হইবে, আপনার হলের মধ্যে যারা থাকবে ডি উত্তর কইলি হইবে, বলে ডি কত বুঝছেন? আর আপনি হলে স্যাররা থাকবেন, সমস্যা নেই, এত চিন্তা করেন কেন? আচ্ছা দেখেন এটা প্লিজ, এক একটা এক এক রকমের দেখতে তো। দেখেন এখানে দ্য ফলোইং ইনফরমেশন ইজ সাপ্লাইড টু ইউ অ্যাবাউট জাহিদ কোম্পানি। এখানে লেখা আছে ই আচ্ছা আর্নিং অফ দ্য কোম্পানি কত বলা আছে দেখেন, 15 লক্ষ স্যার টাকা। আর্নিং অফ দ্য কোম্পানি হচ্ছে 15 লাখ। আচ্ছা, ডিভাইডেন্ড পেইড 5 লাখ টাকা, নাম্বার অফ ইস্যু শেয়ার 1 লক্ষ টাকা, প্রাইস আর্নিং রেশিও, প্রাইস আর্নিং রেশিও আছে 10 টাকা, রেট অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট এখানে আছে কত, 15 টাকা। এখন আমাদের এই যে বলছে ডিটারমাইন দ্য থিওরিক্যাল মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার, মানে মার্কেট প্রাইস, এই যে মার্কেট প্রাইস যেটাকে আমরা বলি P0, কি যে বলি বলেন, P0 মান বের করব। এই P0 মান বের করতে হলে আমরা 3টা মেথডে আছে, যে মেথড 3টা হচ্ছে পাল্টার মডেল, গার্ডেন মডেল এবং মডেল। এখন এখানে স্পষ্ট বলে দিয়েছে অ্যাকর্ডিং টু অল্টার মডেল। আমরা কোন সামনে মডেলে করব বলেন? অল্টার মডেল করবে স্যার। অল্টার মডেলে করব। এবার এই অল্টার মডেলের সূত্র দেখেন, P0 ইকুয়াল ডি। আচ্ছা, আমরা আমাদের এই আগের যে সূত্রটা ছিল সেটাই সূত্রটাই লিখবেন, এটা দেখে দেখে লিখবেন না। মানে ডি, ডির পরে প্লাস ছিল ই মাইনাস ডি, এইটা ইনটু এই পাশে ছিল। ঠিক আছে, আগে যেভাবে লিখছেন আপনারা সেভাবে লিখবেন, না সমস্যা আছে? একটু বলে দিন। এবার আমাদের মান বের করব। দেখেন মান প্রথমে আমাদের বলছে এই যে ই যদি বের করি, আমরা ই বলতে কি বুঝি বলেন তো? আর্নিং পার শেয়ার। আর্নিং পার শেয়ার, মানে একটা শেয়ারের প্রতি আমরা কি পরিমাণে লাভ করব, এই তো বলেন। এখন দেখেন এ কোম্পানি অফ সরি আর্নিং অফ দ্য কোম্পানি, একটা কোম্পানির আর্নিং হয়েছে কয় লাখ টাকা? 15 লাখ টাকা। আর্নিং হয়েছে কত লাখ টাকা? 15 লাখ। এই 15 টাকা লাভ হয়েছে আপনার কয়টা শেয়ার বিক্রি করে? এই যে দেখেন নাম্বার অফ ইস্যু শেয়ার, কয়টা শেয়ার বিক্রি করে? 1 লাখ। তাহলে আপনার একটা শেয়ারে কয় টাকা লাভ হয়েছে? 15 লাখ ভাগ 1 লাখ। 15 টাকা। দেখেন বুঝেন কিনা। দেখেন
আমি আবার বললাম দ্য কোম্পানি অফ দ্য আর্নিং অফ দ্য কোম্পানি, একটা কোম্পানির লাভ হয় 15 লক্ষ টাকা। এখন লাভ হয়েছে 15 লাখ টাকা করে কি কইরা দ্য নাম্বার অফ ইস্যু শেয়ার, যে শেয়ার বিক্রি করছে সেই শেয়ার দিয়ে তো লাভ হয়েছে। শেয়ার বিক্রি করছে 1 লাখ, শেয়ার বিক্রি করছে কত? 1 লাখ, 1 লাখ। 1 লাখ শেয়ার বিক্রি করে কত টাকা লাভ হয়েছে? 15 টাকা। তাহলে একটা শেয়ারে কয় টাকা লাভ হয়েছে? তাহলে 15 লাখ ভাগ 1 লাখ হয় কত? 15 টাকা। এই যেটাকে আমরা বলি আর্নিং পার শেয়ার, এই আর্নিং পার শেয়ার হচ্ছে 15 টাকা। কি বোঝেন কিছু? বুঝছি। ও, ভালো সিস্টেম। এই আর্নিং পার শেয়ার হচ্ছে এখানে, কি বলেন তো? এই যে দাগ দিতে পারতেছি এর মধ্যে ভিতর থেকে, ও অনেক কিছুই তো জানি না। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে ডি। ডি মানে কি জানি আমরা? ডিভাইডেন্ড। ডি মানে কি বলেন? Dividend, এখানে এই dividend, দেখেন ডিভিডেন্ড। ডিভাইডেন্ড পেইড কিন্তু দেওয়া আছে। ডিভিডেন্ড পেইড এখানে টাকার পরিমাণ দেওয়া আছে কত বলেন? 5 লাখ। 5 লাখ। 5 লাখ। এখানে টাকা দেওয়া আছে। আর এই ডিভিডেন্ড পেইড, এই যে ডিভিডেন্ডটা, এই টাকা, এই লভ্যাংশটা ধরা হয়েছে কোন টাকার উপরে? এই যেই পরিমাণ শেয়ার বিক্রি করবেন সেই শেয়ারের উপরে না? হুম। তাহলে শেয়ার কত? 1 লাখ। শেয়ার কত? 1 লাখ। 5 লাখ টাকা ডিভাইডেন্ড, লভ্যাংশ হয় 1 লাখ শেয়ারে। একটা শেয়ারের ডিভিডেন্ড হয় কত? 5 টাকা। হিসাব করে দেখেন, আপনি ভাগ 5 করে টাকা। দেখেন। জি স্যার। বুঝছেন কি? জি। আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখেন লাগবে আমাদের আর, আর কে। মানে এই আর এর মান, এই দেখেন রেট অফ রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, যেটা আমরা বলি আর। এই আর এখানে এই যে পার্সেন্টেজ দেওয়া আছে, পার্সেন্টেজ দেওয়া আছে না বলেন? তাহলে এইটা হচ্ছে 15%। এটা কত পার্সেন্ট? 15%, কথা বলেন প্লিজ। এই আর 15%, এই দেখেন 15%, আর 15%, এটা স্পষ্ট দেওয়া আছে না? সমস্যা আছে? স্যার। না স্যার। আচ্ছা, যদি সমস্যা না থাকে তাহলে পরেরটা দেখেন। এরপর হচ্ছে কে। এখন কে বলতে আমরা কি বুঝি বলেন তো? কস্ট অফ, ক্যাপিটাল, সরি, মানে ক্যাপিটালাইজেশন নাকি, না কি জানি ওটা বলি? স্যার কি জানি একটা আচ্ছা, কে এর মান পিডি বের আছে। করব। এখন এইখানে কোনো প্রকারের কে নাই। ক্যাপিটালাইজেশন। ক্যাপিটালাইজেশন, ঠিক আছে। এখানে কে আছে দেখেন তো, এটা আছে কিনা? জি না স্যার। কে এর কোনো বংশ এখানে নাই। যদি না থাকে, একটা সূত্র আছে, অন বাই, অন বাই পি অবলিক ই রেশিও। ই বলতে এখানে আর্নিং পার, এই যে আর্নিং পার শেয়ার, ঠিক আছে। এই এটা যে রেশিও। আর্নিং, এই যে প্রাইস আর্নিং রেশিও, এই যে প্রাইস আর্নিং রেশিও, এখানে বলছে পিই রেশিও, প্রাইস আর্নিং রেশিও। ঠিক আছে। পি বলতে কি বুঝি বলেন? জি। প্রাইস আর্নিং প্রাইস রেশিও। কে রেশিও। বাই কে সূত্রটা মুখস্থ করেন, অন বাই আর্নিং পার রেশিও, অন বাই আর্নিং পার রেশিও। রেশিও। তাহলে আর্নিং পার রেশিও 10, রেশিও কত বলেন? তাহলে 10। 1 ভাগ 10 স্যার। 10 ইকুয়াল 10%, এই যে 0.10। ক্লিয়ার? জি। এখন দেখবেন আপনি কোন মডেলে করতেছেন। এখন আমরা করতেছি কি অল্টার মডেল। এই অল্টার মডেলের সূত্রটা লিখবেন। তাহলে P0 ইকুয়াল ডি প্লাস ই মাইনাস ডি ইন্টু আর বাই কে। এই সূত্রটা বসানোর পরে আপনি এই ফুল ক্যালকুলেশনটা করবেন, এই যে মানগুলো দেখে। এরপরে আপনার এখানে উত্তর আসবে 200। মানে এইটার ইপিএস মানে আর্নিং পার শেয়ার, একটা শেয়ারের প্রতি আয় হয় 200 টাকা। একটা শেয়ারের প্রতি আয় হয় কত? 200 টাকা। 200 টাকা। পারবেন? জি স্যার। আপনারা পারলে আমি যখন বলি সাথে সাথে করে ফেলতে পারেন। হ্যাঁ স্যার। পারবে স্যার, পারবে। আচ্ছা, আমি কিন্তু সব অল্টার মডেল করাচ্ছি বলতে অল্টার মডেল যেন কোনো সমস্যা না হয়, ঠিক আছে। এবার জি গর্ডন জি। মডেল, এবার এমএম মডেল শেষ। আচ্ছা, আর এটা করাবো না, এটা উঠেছেন? করেন স্যার। কামগুলো করে না জাহিদ ভাই? না স্যার। এগুলো সব ডিসপ্লেতে উঠে রয়েছে।
ও আপনি যে আপনি তো কইছেন না আপনি মুছা যায় স্যার, এই যে দেন আপনার পাশে দেখেন রাবার সিস্টেম আছে, আপনি করছেন আমারে করবেন স্যার, আপনি ফোন দিয়ে দেখাইছেন না এতক্ষণ? না না এই দিয়ে এই যে এই কলম দিয়ে কম্পিউটার এই যে দেখছেন এই ওই যে কম্পিউটারে কার্সার দিয়ে, হ্যাঁ সুযোগ আছে আর কি। তার এই জায়গায় ইরেজারও আছে, হিন্দু মোছে না। ওকে, এখন দেখা যায়। হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার। দেখেন এই কোয়েশনটা ফলো করেন। দ্য পিকিউএস কোম্পানি আর্নিং পার শেয়ার, যেটা আমরা বলি ইপিএস অথবা টাকা 10, কত আছে বলেন? 10 10 টাকা। এই 10 সুন্দর টাকা, মতো এখানে লিখে ফেলবেন 10 টাকা। 10। ঠিক আছে, এই যে 10 টাকা। এরপরে দ্য কস্ট অফ ক্যাপিটাল ইজ 12%। কস্ট অফ ক্যাপিটাল যেটা আমরা বলি সি, কি বলি বলেন? সরি, কে 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 কি বলি? কে কে। অ্যান্ড কে বল? রেট অফ রিটার্ন ইন ইনভেস্টমেন্ট 15%। রেট অফ রিটার্ন কত পার্সেন্ট? এই আর এর মান 50%। 50%। অ্যাকর্ডিং টু অল্টার মডেল, আমাকে করতে বলছে অল্টার মডেল, what should be the price of share at 15% dividend policy পলিসি payout ratio? তাহলে ডিভাইডেন্ড কত পার্সেন্ট? 50%। 15%। এই যে ডিভাইডেন্ড 50%, এখন ডিভাইডেন্ড 50% কোন টাকার? আর্নিং পার শেয়ারের। ইপিএস কত? 10 টাকা। 10 টাকার 10%, 10 টাকার 50% লভ্যাংশ। বলেন 10 টাকার কত পার্সেন্ট লভ্যাংশ? 50% লভ্যাংশ। এই দেখেন 10 টাকার 50% লভ্যাংশ হইলে 10 into 15% ইকুয়াল 5 টাকা। ক্লিয়ার বিষয়টা? এখন জি করতে স্যার। বলছে অ্যাকর্ডিং টু অল্টার মডেল। আপনি অ্যাকর্ডিং টু এই যে অল্টার মডেলের এটা কি করবেন? প্রাইস আর্নিং পার শেয়ার ইপিএস নির্ণয় করবেন। সরি, ইপিএস তো না, এই যে P0, মার্কেট প্রাইস পার শেয়ার। ঠিক আছে, মার্কেট প্রাইস পার শেয়ার আমরা এই P0 নির্ণয় করব। সূত্র হচ্ছে ডি প্লাস ই ইন্টু ডি প্লাস ই মাইনাস ডি ইন্টু আর বাই কে। ঠিক আছে, এটার জি মানটা স্যার। যদি আপনারা এখানে সুশৃঙ্খল ভাবে বসান, এটা বসাইলে ধরেন এটা করবেন, যারা করবেন তারা হচ্ছে এই যে আগে মাইনাসটা করবেন, এই লিখবেন 5 দিয়ে 10 দিয়ে 5 মাইনাস থাকে কত 5, আর এই ভাগটা করবেন, এই ভাগটা করে বসাবেন 1.25। এবার এই গুণটা করবেন একত্রে, এবার গুণফল যেটা বের হবে এটার সাথে 5 দ্বারা যোগ করবেন, ভাগ করবেন 0.12 দ্বারা, মান আসবে 93.75। এখানে P0 P0 হচ্ছে 93.75। বুঝছেন? জি। জি স্যার। এটার ভিতরে কোনো সমস্যা নেই। এই ফোর্থ ইয়ারের মনে হয় ম্যানেজমেন্টে আসে গেছিল 2017 সালে। ওকে, দেখাইছি কিন্তু বুঝতে পারি না। ওই জায়গায় তো অপশন আছে, ওই জায়গায় এই যে একটা মানে রিসাইকেল একটা বিনের মতো একটা অপশন আছে, ওই জায়গায় ক্লিয়ার মাই ড্রয়িংস দিলি তো ক্লিয়ার হয়ে যায়। ওই আমি তো পাই না। আচ্ছা, ওই দেখেন তো সামনে। জায়গায় কলম আমার লেখা চিনি না এই জায়গায়। হুম, হ্যাঁ দেখা যাচ্ছে। এই আমি ক্লিয়ার করি দেন তো, ক্লিয়ার হয়নি। আপনারটা তো হয়েছে। তো ওই জায়গায় ওই যে একটা ডিলেট বাটন আছে, ডিলেট টাইপের, ওইটাকে চাপ দিলে ক্লিয়ার মাই ড্রয়িংস হয়। ওইটা চাপ দিলে এটা
ফিগার হয়ে যায়। আমি তো দেখতেছি না। ও এই পাশে। হ্যাঁ হ্যাঁ পাশে উপরে স্যার, উপরে। বাম সাইডে। পাইছি পাইছি। এই তো হইছে। কালারও চেঞ্জ করা যায় জায়গায়, ইরেজারও আছে জায়গায় যদিও। ঠিক আছে, এটা দিয়ে তো প্রতিদিন ক্লাস করানো যায়। আচ্ছা দেখেন এখানে এটা পড়ি। XYZ কোম্পানি আর্ন টাকা, আচ্ছা কত টাকা 20 পার শেয়ার। একটা শেয়ারের প্রতি লাভ করে কত, মানে ইপিএস আছে বলেন 20 টাকা। একটা 20 শেয়ারের টাকা। ইপিএস আছে কত? 20 টাকা। 20 টাকা। এরপরে ইটস ডিভিডেন্ড পলিসি রেশিও, ক্যাপিটালাইজেশন রেট and rate of return 25%, 10% and 15% কি রেসপন্সিবিলিটি। এখন কথা হচ্ছে আপনি কিভাবে কি করবেন দেখেন, এক কথা সব বলে দিয়েছে। দেখেন ডিভিডেন্ড পলিসি রেশিও, এই ডিভিডেন্ড পলিসি রেশিও কত এখানে প্রথমে লেখছি না বলেন? 25 তাহলে এই জি প্রথমটা 25% হচ্ছে ডিভিডেন্ড 25%। পলিসি। দ্বিতীয়ত এই যে কমার পরে ক্যাপিটালাইজেশন রেট, এই ক্যাপিটালাইজেশন রেট 10%, 10%। আর রেট অফ রিটার্ন রেট অফ 15%। এই দেখেন রেট অফ রিটার্ন 15%, ক্যাপিটালাইজেশন 10% আর ডিভিডেন্ড 50%। এটা স্পষ্ট দেওয়া আছে। এবার বলছে রিকোয়ার্ড জি স্যার। ইউজিং অল্টার মডেল, বলছে হোয়াট শুড বি মেক প্রিপেয়ার আ পার শেয়ার, আমরা প্রতি শেয়ারের প্রাইস ভ্যালু বের করব। তাহলে এটা বের করতে হলে P0 সূত্র হচ্ছে D প্লাস E মাইনাস D বাই ইন্টু R বাই K বাই K। এখান থেকে মান কটা নিয়ে আপনি এখানে বসাইলেন, আইসে বললো 276। এই 276 হচ্ছে জি আপনার স্যার। কি P0 এর মান, বুঝছেন? জি স্যার, প্রাইস পার শেয়ার আচ্ছা is the given ratio the optimum one. আচ্ছা এরপরে বলছে দেখেন ইট ইজ গিভেন রেশিও দা অপটিমাম অনস। এখন এই অপটিমামটা ওই যে ইসের আর এর মান এবং কে এর মানের উপর একটা বিবেচনা করে না। জি দেখেন স্যার। বলেন তো এখানে আর এর মান কত? আর মান 0.15, আচ্ছা কে এর মান কত? 0.10। এখন আহ এই যে আর এর মান, আমি একটু আপনাকে সূত্রটা আবার দেখাচ্ছি, যদি সূত্রটা না থাকে আপনাদের কাছে আমি সূত্রটা একটু দেখাই। এই দেখেন এখানে এইটা সব ফলো করেন। যদি এই যে নিচের এই সূত্রটা দেখেন, এই যে আর এই যে মানে আর এর মানের থেকে যদি কে এর মান ছোট হয়, মানে আর এর মান যদি বড় হয় কে এর মান যদি ছোট হয়, তাহলে ডিভিডেন্ড 0%। এইটা এরকম যদি হয় তাহলে আপনি সেই ক্ষেত্রে এই কোম্পানিটা গ্রহণ করবেন, মানে অ্যাকসেপ্ট করবেন, ভালো। আর এই যে আর এর মান আর কে এর মান যদি সমান হয় তাহলে এইটা লো কোম্পানি। আর যেটার ধরেন আর এর মান থেকে কে এর মান বড়, এটা তো আরো না, এটা একটা পচা কোম্পানি। মানে ডিভাইডেড মানে লভ্যাংশ 100% দিয়ে রাখতে হয়। এখন এটা দেখতে হইবে আর বড় না কে বড়। এই জায়গাটায় আর হচ্ছে 10, কে হচ্ছে সরি কে হচ্ছে 10 আর 15, তাহলে এটা এটা হচ্ছে আর বড়। এই দেখেন এখানে আর বড় কে ছোট। সো গিভেন রেশিও ইজ নো অপটিমাম, এটা গ্রহণযোগ্য না। ঠিক আছে, জি মানে স্যার। এটা অপশনে হয় না। দেখেন আর আচ্ছা আর বড় কে যদি ছোট হয় তাহলে এই দেখেন আর বড় কই, এই প্রথমটা আর বড় কে যদি ছোট হয় তাহলে এটা কি ডিভাইডেন্ড 0। ডিভাইডেন্ড কত? 0। আমার ডিভিডেন্ডের মান বলে নেই,
ওই গ্রহণ করবে কিনা সেটা একটু দেখছে মনে হয় কমেন্টে দিছে আর বড় কে ছোট সো the given ratio is not optimum বুঝছেন জি স্যার। আচ্ছা বাস কাটছে কে